হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি রান্না করলাম গুছি মাছ ভুনা নতুন টমেটো দিয়ে। এই প্রথম আপনার ভাইয়া টমেটো নিয়ে আসছে আমাদের বাসাতে। তো তার জন্য আমি মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি, বেশি করে মরিচ পেঁয়াজ দিছি যাতে মাছ খেতে ভালো লাগে। তারপর আদা রসুন দিলাম, আদা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। আর আমার কিন্তু এই গুছি মাছ অথবা বাইম মাছটা খুবই ফেভারিট, খুবই ভালো লাগে খেতে। আর এটা কিন্তু নদীর মাছ, বিলের নয়, অনেক মজা লাগে। তো এরপর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব কিছুর দিকে মশলাতে একটু পানি দিয়ে ভালো করে কষায় নিব। তো দেখেন এক এক আমি সব কিছু দিয়ে নিচ্ছি, একটু পানি দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে লবণ দেবো একটু, দিয়ে ঢাকা দিয়ে মশলা কষায় নিব। তো মশলা কষালে যখন তেল উঠে আসবে তখন আপনারা মাছ দিবেন, তাহলে দেখবেন যে মাছের স্বাদ ভালো হবে। তো এই যে এখন আমি নতুন টমেটোগুলো দিয়ে নিলাম। এই সিজনের প্রথম টমেটো। টমেটো নাকি 120 টাকা কেজি, আপনার ভাই হাফ কেজি নিয়ে আসছে 60 টাকা দিয়ে। তো টমেটো দিয়ে আমি ভালো করে কষাই নিচ্ছি, নেওয়ার পর একটু ঢাকা দিয়ে টমেটোটা সিদ্ধ হতে দিলাম। টমেটো দিয়ে আমি বারবার কষাই নিব, কষাই কষাই তারপরে আমি মাছ দিব। দেখেন আমি আবার ঢাকনা তুলে কষাই নিচ্ছি, নেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি মাছ দিয়ে নিব। তো এই দেখেন আমার মাছগুলো সব মিক্সড আছে, এখানে আছে গুছি মাছ, বাইম মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ আছে, তারপরে কাকিলা মাছ আছে, সব মাছ মিক্সড নদীর মাছ। তো আপনার ভাইয়া বলছে অনেক সুন্দর স্বাদ হয়েছে, আমিও খেলাম, অনেক মজা লাগলো খেতে। তো এটাই ছিল আজকে দুপুরের রান্না আমাদের। তো আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মাছগুলো মিক্সড করে নিচ্ছি, নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও একটু ভালো করে কষাই নেব যাতে সব মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়। দেখেন ঢাকনা তুলে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। নদীর মাছ খেতে এমনি স্বাদ লাগে, তারপরে যদি এরকম টমেটো দিয়ে ভুনা ভুনা করা হয় তাহলে তো অনেক মজা লাগে। তো এই যে আমি পানি দিয়ে দিছি, কিন্তু পানি দেওয়ার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এই যে আমার মাছে বলক চলে আসছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন আমি ভয়েস দিচ্ছি ঝড় বৃষ্টি হওয়ার পরে সব গাড়ি ঘোড়া যাচ্ছে আর গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে। তো এই যে প্রায় রান্না কমপ্লিট। এখন আমি মাছটা জিরা গুঁড়া দেবো, জিরা গুঁড়া দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এই দেখেন এখন জিরা গুঁড়ো দিয়ে নিলাম। তো দেখেন মাছের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রান্নাটা কেমন লাগলো কমেন্ট